আমার বিচ্ছেদ জগতে সবথেকে বেশি বিচ্ছেদ গান যার লেখা ভালো লাগে তার মধ্যে একজন বাবাজি আব্দুর রশিদ সরকার। আমি তার লেখা বিচ্ছেদ করে আজকের মতো বিদায় নেব। গানে ভাষায় সুরে ছন্দে যদি ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সকলে দোয়া রাখবেন। সবার দোয়া দয়া আশীর্বাদ চাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। দুঃখ ভরা যারে দিলাম নাই মতিশা আমার দরদ সেও তো ব্যথা দিল। যেই ডালের ভরসারে করি সেই ডালের ভাইঙ্গা গেল। আমি যার কোলেতে বসা ছিলাম জনম দুঃখী মা জননী মা আমার জনম দুঃখী মা 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 অতি আপন মা জননী সজীব শেখ ভাই সে ফুরাইয়া গেছে। আমার যত মনের দুঃখ কইতাম রে মায়ের কাছে। আমার মা আদর কইরা ঘুম পাড়াইতো হাত বুলাইয়া বদলে মনের দুঃখ বলব রে কার সঙ্গে। দরদি নাই ভুবনে মনের দুঃখ বলব রে কার সঙ্গে। আপন মা জননী সে ফুরাইয়া গেছে। আমার যত মনের দুঃখ কইছি মায়ের কাছে। আমার মা আদর কইরা ঘুম পাড়াইতো আমারে হাত বুলাইয়া বদনে। আজ আমি মনের দুঃখ বলবো রে কার শোনে। জগতে যার মা নাই দুনিয়ায় তার কেউ নাই। মায়ের মতো আপন জগতে কেউ হয় না।
দুনিয়াটা স্বার্থপর। টাকা আছে, পয়সা আছে, ভালোবাসার মানুষের অভাব নাই। টাকা নাই, পয়সা নাই, ওই মুহূর্তে বোঝা যায় জগতে কে আপন কে পর। তাই বলছে বাবা, যত রাতই হোক না কেন, যার মা বেঁচে আছে দরজার কাছে গিয়ে একটা ডাক দিবেন মা বলে। আপনার মা দরজাটা খুলে দিবে। যদি সে বারান্দার মধ্যেও শয়, ঘরের ভিতরেও শয়, আপনার অর্ধাঙ্গিনী উঠার আগে আপনার জনম দুঃখী মা উঠে দরজা খুলবে। যার সেই দুঃখিনী নাই, সে জানে জগতে মা হারাইলে কেমন লাগে। না হারাইলে কখনো বোঝা যায় না যে মা কি ধন ছিল। আমার দয়াল নবী বলেছে, আমি জগতে দুটি কাজ করতে পারি না। একটা হলো আমার পিতার খেদমত, দ্বিতীয়ত হলো আমার মায়ের খেদমত। কেউ যদি মক্কা মদিনার ইমাম হয়, সেও জান্নাত পাবে না যদি পিতা মাতার খেদমত সে না করে। তাই বলছে বাবা, যার হারিয়েছে তার তো সাধ্য নাই। কারণ একজন আমার দয়াল নবীর একজন সাহাবা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কর্ম করলে জান্নাত পাওয়া যায়? আমার দয়াল নবী বলে, যদি তোমার পিতা মাতা দুনিয়ায় বেঁচে থাকে, তোমার পিতা মাতার বৃদ্ধা আঙ্গুলের মধ্যে একটা চুম্বন কইরো, তাতে তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, জগতে তো আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি কোথায় চুম্বন করব? বলে, তোমার বাবা মায়ের যেখানে কবর আছে, ওই কবরে একটা চুম্বন কইরো, তাতে তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো কত আগেই মারা গেছে, কবরটাও ঠিকঠাক মতো নাই, ভেঙে গেছে, আমি কোথায় চুম্বন করব? বলে, কবর যদি ভেঙে গিয়ে থাকে, তোমার হাতের আঙ্গুল দিয়ে মাটির মধ্যে একটা দাগ দিও। ওই দাগটাকে তুমি কবর মনে করে ওই দাগের উপরে একটা চুম্বন করো, তাতেই তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। জগতে যার আছে সে পারে, যার নাই তার মতো এতিম, তার মতো দুঃখী ভাবে আর কেউ নাই। মনের দুঃখ বলার মতো একটা মানুষ ভাবে নাই। খালা বলেন, ফুফু বলেন, চাচি বলেন, জগতে মায়ের সমান কেউ হয় না, কেউ মায়ের মতো হয় না। তাই বলেছেন, অতি আপন মা জননী আমার সে ফুরাইয়া গেছে। আমার যত মনের দুঃখ কইতাম রে মায়ের কাছে। আমার মায় আদর কইরা ঘুম পাড়াইতো, হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলে ভরে কার শোনে। দরদি নাই ভুবনে
জীবনের বিনিময়ে আমি চাইছিলাম এক সাথী, সেই আমারে ছাইরা গেল কইরা দুপুই রাডা কাটি সরকার রশিদ